ভাইপোর উপমুখ্যমন্ত্রী হবার খুব শখ, বললেন সুকান্ত মজুমদার। সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে শুক্রবার বিকালে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন যাত্রা আয়োজিত হলো। ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়ে মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তার পেটোয়া পুলিশ অফিসারদের ওই জেলাতে পাঠানো হচ্ছে। তার কটাক্ষ, ওনার উপমুখ্যমন্ত্রী হবার খুব শখ, উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে দাঁড়াতে চান। বিশ্বস্ত সূত্রে তার কাছে এই খবর আছে। আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। ভাইপো ভয় তো পাচ্ছে। প্রসঙ্গত, জন্মের শংসাপত্র জোগাড়ে কলকাতা পুরসভায় লম্বা লাইন। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, পুরোটাই চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এর ডবল উদ্দেশ্য আছে। প্রথমত, মুসলিম বাংলাদেশি নাগরিকদের জন্মের শংসাপত্র দিয়ে তাদের দেশের নাগরিক করা। দ্বিতীয়ত, বন্দুকটা ফিরহাদ হাকিমের কাঁধে রেখে ফায়ার করা, যাতে আগামী দিনে ফিরহাদ হাকিম ফেঁসে যায়। দেখুন, এটা পুরোটাই চলছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এর ডবল উদ্দেশ্য আছে। এক, মুসলিম বাংলাদেশি নাগরিকদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিক করা, আর দ্বিতীয় হচ্ছে বন্দুকটা ফিরহাদ হাকিমের ঘাড়ে রেখে ফাটানো হচ্ছে, ফিরহাদ হাকিমকে আগামী দিনে ফাঁসানো। কারণ এটা কোর্টে চ্যালেঞ্জ হবেই এই বার্থ সার্টিফিকেট দেওয়াটা, এবং কোর্টে এই বার্থ সার্টিফিকেট দেওয়া নিয়ে মামলা হবে এবং সেই মামলায় কিন্তু বড় এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি যদি হয় কোর্টের রায়, তাহলে কিন্তু ফিরহাদ হাকিম টাটা বাই বাই। প্রসঙ্গত, এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে থাকা সাংসদ শতাব্দী রায় বলেন, এসআইআর প্রক্রিয়ার ফলে ইতিমধ্যেই 40 জনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অন্য রাজ্যে কেন বিএলওরা তো মারা যাচ্ছেন না, এই প্রশ্ন করা উচিত ছিল। তার কথায়, আসলে মুখ্যমন্ত্রী ভয় দেখিয়ে তাদের চাকরি খেয়ে নেবার, সেই ভয়ে বাংলায় বিএলওরাও মারা যাচ্ছেন। প্রশ্ন করা উচিত ছিল, বিএলওরা অন্য রাজ্যে কেন মারা যাচ্ছে না, এই রাজ্যে কেন মারা যাচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছেন তাদের চাকরি খেয়ে নেওয়ার, সেই জন্য ভয় মারা যাচ্ছে। ওই প্রশ্নের জবাব ইলেকশন কমিশন কেন দেবে? আমি দিয়ে দিচ্ছি। ভুলভাল প্রশ্ন করেছে, প্রথম প্রশ্নটাই তো একদম ডাহা ভুল, মিথ্যে, মানে এমন ভুল, যারা সাংসদ কিভাবে আছে এদের তো যোগ্যতার উপর প্রশ্নচিহ্ন লেগে গেল। বলছে যে এসআইআর কি হচ্ছে, বাংলাদেশের নাগরিক বা ভারতের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করার জন্য, না ভোটার চিহ্নিত করার জন্য? এত মূর্খ এরা যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পড়েনি। ওখানে তো একজন আইনজীবী ছিলেন, তিনি হাউ হাউ করে যায়। তার বক্তব্য, তৃণমূলের সীমাহীন অত্যাচার বাংলার মানুষ আর নিতে পারছেন না। পুলিশ সরিয়ে দিলে তৃণমূলের সাংসদ বিধায়কদের বাড়ি অক্ষত থাকবে না। প্রত্যেক এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি মানুষের এত আক্রোশ, যখন সুযোগ পাবে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মারবে। কারণ মানুষের উপর এদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে, মানুষ আর নিতে পারছে না, লিটারেলি নিতে পারছে না। আমরা বলছি, মানুষের হাতে যদি ছেড়ে দেওয়া যেত, পুলিশকে যদি সরিয়ে দেওয়া হয় না, আমি বলছি তো তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক কারো বাড়ি অক্ষত থাকবে না। তার দাবি, তোলাবাজ ভাইপো পশ্চিমবঙ্গকে বাজারে পরিণত করেছে। উনি চাকরি বিক্রি করেছেন 15 কোটিতে। কালীঘাটের কাকুর কল রেকর্ডিং শোনা গেছে ভাইপো 15 কোটি নেবেন। তার কটাক্ষ, পিসির ভাইপো অভিষেক নাকি অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন, সেটা কিন্তু কাকু এখনো বলেননি। ভাইপো আছে, কয়লা ভাইপো আছে, যে ভাইপো এই পশ্চিমবঙ্গটাকে বাজারে পরিণত করেছে। কখনো চাকরি বিক্রির বাজার 15 কোটি টাকা। কাকুর কল রেকর্ডিং শুনেছেন তো আপনারা? কাকু নিজে বলছে ভাইপো 15 কোটি নেবে, অভিষেক 15 কোটি নেবে। এটা কোন অভিষেক সেটা অবশ্য কাকু বলছে না। এটা কি পিসির ভাইপো অভিষেক নাকি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, সেটা কাকু কিন্তু এখনো বলেনি। কিন্তু এটা স্পষ্ট যে এই রাজ্যটাকে এরা বিক্রি করে নিতে চায়, এই রাজ্যটাকে এরা বাজারে পরিবর্তন করতে চায়। তাই সেইখানে শেখ এদিন পরিবর্তন যাত্রায় সামিল ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, দলের ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ, সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে, প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, জেলার এক্সিকিউটিভ সদস্য মিলন কৃষ্ণ আস প্রমুখ।